ভবিষ্যতেও তাই সে কি থেকে যাবে, তাই না? আমার হাত ছাড় ইহান। এখন তো হাত ধরেছে, আরো অনেক কিছু বাকি। কথাটা বলেও ইহান রায়ের হাত ছেড়ে কোমর চেপে ধরে। ইহানের এহেন আচরণে রায়া চমকে যায়। বারবার ইহানকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ইহান ছাড়ার পাত্র না। তোমার কি মনে হয় জান আমি তোমাকে আজ রাতে এমনি এমনি ছেড়ে দেব? সবার সামনে 3 বার কবুল বলে তোমার সব দায়িত্ব আমি নিয়েছি। আমাকে খুশি করার দায়িত্ব তো তোমাকে নিতেই হবে। ইহান ছেড়ে দে আমাকে, নইলে কিন্তু আমি চেঁচামেচি করবো বলে দিলাম। ইহান এবার রায়াকে নিজের এক সাইডে চেপে ধরে টেনে সাউন্ড বক্সের কাছে নিয়ে যে গান চালিয়ে দেয়। উচ্চস্বরে হেসে বলে, চিৎকার দাও জান, জোরে চিৎকার দাও, আজ তোমায় কেউ শুনবে না। ইহান এবার রায়াকে কোলে তুলে নেয়। রায়া ইহানের বুকে আঘাত করেই যাচ্ছে। ইহানের সেদিকে নজর নেই। রায়ার আঘাত যেন কোনোভাবেই তাকে স্পর্শ করছে না। ইহান রায়াকে কোল থেকে বিছানায় ফেলে দেয়। রায়া আবার ভয় পেয়ে যায়। তার মতো সাধারণ নারীর এত ক্ষমতা নেই যে কিনা ইহানের মতো জিম করা ছেলের সাথে শক্তিতে কুলিয়ে উঠতে পারবে। না ইহান, তুই আমার সাথে এমনটা করতে পারিস না। আমি তোকে আমার স্বামী হিসেবে মানি না, জীবনেও তোকে আমি মানবো না। তুই আমি দুজনেই কবুল বলে একে অপরকে স্বীকার করে নিয়েছি, অনেকে সাক্ষী আছে। আর তুই কিনা বলছিস মানিস না? মামার বাড়ির আবদার নাকি? বিয়ে করেছি কি শুধু তোর এই রূপ দেখার জন্য নাকি? আর কোনো কথা না ডার্লিং। আর এতক্ষণ আমার নাম ধরে ডাকা, তুই করে কথা বলার শাস্তি তো তোকে পেতেই হবে। ইহান এক টানে রায়ার শাড়ির আঁচল বুকের উপর থেকে সরিয়ে দেয়। রায়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। রায়া নিজেকে রক্ষা করতে পেরে ওঠে না ইহানের হাত থেকে। রায়া ইহানের কাছে থেকে কিছুতেই ছাড়াতে পারে না। তবু রায়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছে। বারবার চিৎকার করছে, কিন্তু কিছুতেই কাজ হয় না। বউ ভাতের অনুষ্ঠানে মানুষ আসা শুরু করেছে, কিন্তু নতুন বউ এখনো ঘুম থেকে ওঠেনি। সকালে ইহান উঠে চলে যাওয়ার পরপরই দরজা লক করে আবার শুয়ে পড়েছে রায়। রাতের শারীরিক অত্যাচারের রেশা এখনো কাটেনি। এসবের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যেন তার শান্তি নেই। সকাল 10টা থেকে ইহানের মা ইরিনা বেগম এবং বোন এশার ডেকেই যাচ্ছে কিছুক্ষণ পর পর, কিন্তু রায়া কিছুতেই দরজা খুলছে না। 12টার দিকে আর কোনো উপায় না পেয়ে ইরিনা বেগম ছেলেকে কল দেন। ইহান সকাল থেকে কাজে ব্যস্ত। নিজের বিয়ের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে এসে পড়েছে। মায়ের ফোন পেয়ে একটু ফাঁকা জায়গায় বেরিয়ে আসে ইহান। হ্যাঁ আমি, বলো। রায়া এখনো দরজা খুলেনি। পায়লা থেকে মেয়েরা এসে 11টা থেকে অপেক্ষা করছে। মানুষ আসা শুরু করেছে। বাড়ির এই অবস্থা দেখলে মান সম্মানের বাকিটুকু আর থাকবে না ইহান। আমি আসছি। ফোন কেটেই ইহান বাড়ির ভেতরে প্রবেশ করে। অনুষ্ঠান